আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনার নাম কি? আমার নাম মহিদুল ইসলাম। মহিদুল ভাই, মহিদুল আপনি আসছেন কোথা থেকে? আসছি মাদারীপুর থেকে। মাদারীপুর থেকে আসছেন মূলত কেন সেটা বলেন। আসছি ভাই আপনার ভিডিও অনেক, ঠিক আছে, আমি এসে দেখছি, ইউটিউবে দেখছি। আচ্ছা, তো আপনার কথা এবং কাজের সাথে মোটামুটি অনেকটা আমি মোবাইলেই বুঝতে পারছি, তো তাই জন্য আমি হলো কিছু চারা নেওয়ার জন্য আসছি। আপনি ভিডিওতে যা দেখছেন বাস্তবে আসলে কি দেখতেছেন? না, আপনার ইসে যা দেখছি আমি, ঠিক আছে, বাস্তবে তার থেকে আরো বেশি দেখতেছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদের এগ্রো উইথ আতিক এই চ্যানেলে। আগে এই চ্যানেলটার নাম ছিল কৃষি অমিত শিল্প, তো যে কোনো একটা কারণে নামটা চেঞ্জ করছি আমি, এর জন্য দুঃখিত আমি। তো এটা হচ্ছে আমার চ্যানেল, আর যেই কারণে ভিডিওটা বানাচ্ছি সেটা বলি। সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার ফোন দিয়েছেন যে গাছের গোড়া কীভাবে বাঁধবো আর গোড়া কোনটুকু বাঁধবো। তো এ দেখেন, এটা কালকে বাঁধানো হয়েছে, কালকে গোড়া বাঁধানো হয়েছে, আর এই ছোটো ছোটো চারাগুলো রয়ে গেছে। এই চারাগুলো আরও বড় হলে তারপর আপনাদের দিব, এর আগে দিব না। গোড়া বাঁধার বিষয়টা বলি। গোড়াটা বাঁধানো হচ্ছে যে কচু গাছে যেই পর্যন্ত কাঠ হয়ে গেছে, এই গাছটা খেয়াল করেন, তো হচ্ছে এই যে গাছের দেখেন যেই পর্যন্ত কাঠ হয়েছে ওই পর্যন্ত কিন্তু মাটি দেওয়া হয়েছে। এ দেখেন, এটাও কিন্তু যেই পর্যন্ত কাঠ হয়েছে ওই পর্যন্ত মাটি দেওয়া হয়েছে। এটি সবগুলো এইভাবে দেওয়া হয়েছে। মাটিটা কি বাইরে থেকে আনছি না ভিতর থেকে? দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে ড্রেনের মতো করা হয়ে গেছে, দেখেন ড্রেনের মতো গর্ত করে মাটিটা নিয়ে আসা হয়েছে। আর এটা গোড়ায় মাটি দেওয়ার আগে 3 দিন আগে এটাতে সার দেওয়া হয়েছে। মানে সার কি কি দিয়েছি, বিঘা প্রতি হচ্ছে 10 কেজি ড্যাব, যেটা ডিএপি দিছি, 10 কেজি পটাশ দিছি, লাল সার এমওপি যেটা পটাশ দিছি 10 কেজি, অর্গানিক দিছি হচ্ছে 2 কেজি, 200 গ্রাম নিউফিল দিছি, আর 80% সালফার সেটা দিছি হচ্ছে বিঘা প্রতি 1 কেজি। আপাতত এই সারগুলোই দেওয়া হয়েছে। দিয়ে 3 দিন পরে, দেওয়ার 3 দিন পরে হচ্ছে এবার গোড়া বাইদা দিছি। গোড়াটা বাঁধার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এখন যদি আপনি গোড়া না বাঁধেন গাছের, তাহলে কিন্তু এই যে গরম চলে আসছে, শীতের পরে গরম অলরেডি গরম পড়ে গেছে। তো এই যে দেখেন যে অলরেডি যে ইটা ছাড়তেছে, লতি ছাড়তেছে, দেখেন এই কাদার ভিতর থেকে এই যে বাঁধার পরে আজকে 2 দিনেই কিন্তু আপনার এই লতি চলে আসছে কাদার ভিতর থেকে। তো আমি যদি গোড়াটা না বাঁধতাম তাহলে কিন্তু এই লতিগুলো আসবে না, আসবে কম আসবে। তো অবশ্যই যাদের কচু গাছের কাঠ বের হয়ে গেছে, কাঠ একটু বড় হয়ে গেছে, অবশ্যই আপনারা গোড়াটা বাইদা দেন। আর গোড়া বাঁধা হচ্ছে 4 পাশ দিয়ে এভাবে মাটি দিয়ে কাঠটা ডাইকা দিবেন, 2 পাশের থেকে মাটি উঠায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর সারের ডোজটাও বলে দিলাম আমি, কি পরিমাণ কি সার দিবেন। এই কাজগুলো করেন, ঠিক থাকবে। আরেকটা কথা হচ্ছে, যাদের কচু গাছের এই যে ডাগাগুলো হলুদ হয়ে গেছে, একটু নষ্ট হয়ে গেছে, সেগুলো সব কাইটা পরিষ্কার করে দেন। এই জমিটা দেখেন সুন্দর করে পরিষ্কার করে দেওয়া আছে। ইনশাল্লাহ মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কিছু গ্যাপ থাকে, আরেকটা বিষয়, যাদের হচ্ছে পচন লাগতেছে, অনেকের জমিতেই পচা লাগছে, এরকম ফোন দিতেছেন, আপনারা করবেন কি, রিভার্স স্প্রে করেন। রিভার্সটা হলো সিনজেন্টা কোম্পানি। যদি রিভার্স না পান সেই ক্ষেত্রে আপনারা সেমপুর জ্যাম্প্রোটা স্প্রে করতে পারেন। আর যারা রিভার্স আর জ্যাম্প্রো স্প্রে করে ভালো রেজাল্ট পাইছেন, অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন যে রেজাল্টটা কেমন হচ্ছে। কারণ আপনি জানাইলে আপনার যারা চাষ করতেছে, যে আপনার আর কৃষক ভাই যারা আছে আমাদের সাথে, ওনাদের উপকার হবে, তাহলে ওনারাও জানতে পারবে যে জিনিসটা দিলে ভালো হয়। তো এই ছিল বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এক ভাই সকালে হঠাৎ ফোন দিছে, উনি যশোর আসবে, ওনার কিছু চারা প্রয়োজন, তো উনি আসছে। আমরা একটু ওনার সাথে কথা বলবো যে আসলে উনি এসে কি দেখতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনার নাম কি? আমার নাম মহিদুল ইসলাম। মহিদুল ভাই, মহিদুল আপনি আসছেন কোথা থেকে? আসছি মাদারীপুর থেকে। মাদারীপুর থেকে আসছেন মূলত কেন সেটা বলেন। আসছি ভাই আপনার ভিডিও অনেক, ঠিক আছে, আমি এসে দেখছি, ইউটিউবে দেখছি। আচ্ছা, তো আপনার কথা এবং কাজের সাথে মোটামুটি অনেকটা আমি মোবাইলেই বুঝতে পারছি, তো তাই জন্য আমি হলো কিছু চারা নেওয়ার জন্য আসছি। আপনি ভিডিওতে যা দেখছেন বাস্তবে আসলে কি দেখতেছেন? না, আপনার ইসে যা দেখছি আমি, ঠিক আছে, বাস্তবে তার থেকে আরো বেশি দেখতেছি, ঠিক আছে। আর সবচেয়ে বিষয় ভালো লাগতেছে, আপনি আমার নিয়ে অনেক কিছু দেখাইলেন, ঘুরাইলেন, ঠিক আছে। না, আপনার আসতে বলছে এই কারণে যে একটা জিনিস করতেছেন, অবশ্যই আপনি এসে দেখেন, দেখা বুঝা তারপরে করেন। কারণ ইউটিউব মানে অনলাইন প্ল্যাটফর্মটা হয়ে গেছে কি চিটার বাটপারে ভরপুর। কারণ আমারও মানুষ চিটার বলতে পারে বা অন্যজনও বলতে পারে, তবে আমি বলবো যে যারাই চাষ করেন আইসা দেখেন, দেখা চারা নেবেন। চারা নেন আর না নেন, আপনি এসে দেখা দেন ভাই, দেখে দেওয়া উচিত। পরে ফোনে বলবেন ভাই আমি আপনি পাঠাই দেন, আমার পরে চারা ভালো দেন, নেয়া দেন নাই, ঠিক আছে। সরজমিনে আসবেন, কথা বলবেন, তারপরে বাড়ি থেকে চারা নিবেন। আপনার তো জিনিসটা দেখে ভালো লাগছে নাকি? হ্যাঁ ভাই, আমার মানে গাছের যে ক্যাটাগরি খুব সুন্দর, ঠিক আছে, পরিচর্যা খুব ভালোভাবে দেখতেছি। জি ভাই, তাহলে ধন্যবাদ ভাই আপনারা।
দর্শক এইটাই ছিল আর কি কথা, যে গোড়া পাতা নিয়ে অনেকে ফোন দিছিলেন, আর ভাই আসলো, ভাইয়ের সাথে পরিচয় করাই দিলাম। আর যাদের চারা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে, আর চারাটা ওইভাবেই নিতে পারেন ফোন দিয়ে। আপনারা আইসিও নিতে পারেন, আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। কুরিয়ার সার্ভিসে নিতে হলে টাকাটা আমাকে অগ্রিম দিয়ে দিতে হবে, তারপরে আমি চারা পাঠাবো। আর যদি আইসে নেন তাহলে তার কথাই নেই। কিন্তু ভাই কেউ আমার অনুরোধ করেন না, ভাই এই চারাটি দেন, পরে আমি টাকা দিতেছি, ভাই এই টাকা দিতেছি, বাকি টাকাটা পরে দেবে, অনুরোধ করেন না। কারণ অনুরোধ করলে আমি চারা দিব না, কারণ অলরেডি আমি ধরা খাইয়া আছি। একটা কথা আছে না যে ভাই বাংলা প্রবাদে চুন খায়া মুখ পড়লে দই দেখে ভয় করে, এরকম হয়ে গেছে আমার বিষয়টা এখন আর কি। কারণ অলরেডি মানুষজনের কাছে লাখের উপরে টাকা পাবো আমি, তো কেউ টাকা দিতেছে না। তো আমার চারা বিক্রি হোক আর না হোক তা আমার কষ্ট নাই, কিন্তু ভাই আমি বাকিতে করে আর চারা দিব না। এই জন্য আমি সরি, আমার মাফ করে দিন ভাই। বাকি থেকে আমার কাছে চারা চান না, আমি যাদের দিছি তাদের নিয়ে খুব কষ্টে আছি ভাই, সত্যি কথা। তো এই পর্যন্তই, নাম্বার থাকে তো ভালো চারা দিন। আর কোনো পরামর্শ বুঝতেছে না, ইমার্জেন্সি আমার ফোন দিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।